চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। হরিহরপাড়ায় বিধায়ক নিয়ামত শেখের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল। পবিত্র রমজান মাসের সিয়াম সাধনকে কেন্দ্র করে সম্প্রীতির এক অনন্য নজির করলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। হরিহরপাড়ার ডলটনপুর কৃষক বাজার ফুটবল ময়দানে আয়োজিত হয় এক বিশাল ইফতার মাহফিল। উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ সহ একাধিক বিধায়ক, জেলা সভাপতি সহ বিশিষ্টজনেরা। আমরা এই বাংলার মানুষ, এই মুর্শিদাবাদের মানুষ, আমাদের ইতিহাস, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, অর্থাৎ বিবিধের মধ্যে মিলন, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি, বহুত্বের মধ্যে ঐক্য। পবিত্র রমজান মাস চলছে। এই পবিত্র রমজান মাসে মুসলিম সমাজের মানুষ রোজা করেন, আল্লাহ তাআলার কাছে তাদের প্রার্থনা করেন, অত্যন্ত কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে, নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে এই দিনগুলি যাপন করেন এবং নির্জলা উপবাসের মধ্য দিয়ে রোজা রাখেন। রোজদার মানুষ সন্ধেবেলায় তাদের ইফতারের মধ্য দিয়ে সেই রোজা ভাঙেন। খুব স্বাভাবিকভাবেই এইরকমই এক ইফতারের মজলিস আজকে হরিহরপাড়া ব্লকের বিধানসভার সমস্ত অঞ্চলের মানুষের উপস্থিতি, নেতৃত্বের উপস্থিতি, নির্বাচিত প্রতিনিধির উপস্থিতি এবং আমাদেরকে যিনি দাওয়াত দিয়েছেন, এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা, আমাদের অভিভাবক, আমাদের রাজনৈতিকভাবে আমাদের পরামর্শদাতা, অভিভাবক নিয়ামত হোসেন সাহেব, দীর্ঘদিনের বিধায়ক এখানকার, এবং তার সমস্ত সহকর্মীরা এই ইফতারে মাহফিলে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। তাই আমরা এই ইফতারে মাহফিলে যোগদান করেছি সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে, সম্প্রীতির বার্তা নিয়ে এবং ধর্মনিরপেক্ষতার বার্তা নিয়ে, যা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলার কৃষ্টি ইতিহাসকে সামনে রেখে তিনি চলেন, আমাদেরকেও চলতে বলেন। তাই আমরা এই ইফতারে মাহফিলে আমরা সবাই উপস্থিত হয়েছি। কৃতজ্ঞতা জানাই দাওয়াত দেওয়ার জন্য নিয়ামত দা এবং তার পুরো টিমকে। আমরা তাই এখানে এসেছি। ইফতার মেহফিল রমজান মাসে আমাদের প্রায় জায়গায় ইফতার হয়, আমাদের দলের পক্ষ থেকেও হয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও হয়, অন্য অন্য দলের পক্ষ থেকেও যা করে আর কি। তারপরে সামাজিকভাবে আমরা মাদ্রাসায়, মসজিদে, আমাদের সমাজ থেকেও ইফতার হয়। তো আমরা আজকের যে ইফতার, সেই ইফতার সম্বন্ধে আমি পিছিয়ে গিয়ে দুটো কথা বলি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 তারিখে আমাদের গোটা রাজ্যের জন্য যে ফর্মুলা দিয়েছিলেন ভোটার লিস্টের বিষয় নিয়ে, প্রত্যেকটা বাড়ি বাড়ি স্ক্রুটিনি করার জন্য বাড়ি বাড়ি যাওয়ার কথা যেটা বলেছিলেন, সেইটাই আমরা অবশ্যই করেছিলাম। তো সব বাড়ি যখন যেতে পারিনি, আমাদের কর্মীরা সব বাড়ি যায়নি। তো সেটা আমি হরিহরপাড়া ব্লকে অফিসে আমার সমস্ত 300টা প্রায় বুথ, 300টা বুথের সমস্ত সভাপতি এবং যত সদস্য রয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতি রয়েছে, আমাদের প্রত্যেকটা যে মানে অঞ্চলে, প্রত্যেকটা অঞ্চলের সভাপতি, অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, সেক্টর ইনচার্জ সবাইকে নিয়ে আমি প্রায় আজকে 6 দিন ধরে 12টা অঞ্চল আমার অফিসে, তৃণমূল কংগ্রেস অফিস ব্লক যেটা আছে আমাদের হরিহরপাড়ায়, সেই অফিসে বসে তাদের সঙ্গে আলোচনা করেছি। এবং 15 তারিখে আমাদের নেতা অভিষেক মহাশয় যে আমাদের ভার্চুয়াল প্রোগ্রাম করে আমাদেরকে জানিয়ে দিয়েছিল, বাড়ি বাড়ি যাওয়ার জন্য বলেছেন। বাড়ি বাড়ি যান, ভোটারদের সাথে কথা বলুন, ভোটাররা সঙ্গে পরিচিত হবে, ভোটারের সাথে আলাপ হবে, ভোটারদের সুবিধা অসুবিধা কিছু থাকলে সেগুলো আপনারা নোট করুন, দিয়ে আপনারা রাজ্য থেকে, আমাদের জেলা থেকে রাজ্যে পাঠান। আমরা কে কী বঞ্চিত আছে আমাদের সরকারের প্রকল্প থেকে সবগুলো আপনারা জেনে আপনারা জানান। আমরা
সেগুলো পূরণ করে দেবো তাদের। অফিসে হয়রান হতে হবে না। আমরা নিজেরা তদন্ত করে যখন বাড়ি থেকে আমরা প্রত্যেকটা বাড়ি থেকে আমরা কমপ্লেন পাবো, সেই অনুযায়ী আমরা লিপিবদ্ধ করলে আমরা ব্যবস্থাটা করব।